পারে নাই। ছোট্ট একটা রেডিও ছিল, রেডিওটা ছাড়ি ঘড়ঘড় 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 আওয়াজ করে, কোনো কিছু বাজে না। 8টার দিকে রেডিওতে বলতেছে কি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন সহি সালামতে থাকুন। আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল তারা আমাদের সাথে অতি শীঘ্রই দেখা করেন, আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে। আমি একটা কথা বলবো, এই কথাটা অবস্কিউর, অস্পষ্ট, কারণ রাত্রেবেলা 12টার সময় 4টা ট্যাঙ্ক রাস্তা নেমে গেছিল। আচ্ছা, রাস্তায় 4টা ট্যাঙ্ক নেমে গেছিল, তখন এই কুলঙ্গা ওই 4টা ট্যাঙ্ক কি মেজর ডালিমদের ট্যাঙ্ক না শেখ মুজিবের? আমি একটা কথা, 4টা ট্যাঙ্ক যেহেতু নামাইছিল, নিশ্চয়ই তাদের একটা কোনো স্ট্রং মোটিভেশন ছিল, কোনো সন্দেহ আছে কেন ট্যাঙ্ক রাস্তা নামা হবে। 4টা ট্যাঙ্ক রাস্তা নামাইছে, ওই সময়টা কুলঙ্গা ছিল একটা না, এখনকার বর্তমান মানে মানে বিশ্বাসঘাতক কি করে কাদের সিদ্দিকি বলে, তাকে তো আমি চোর সিদ্দিকি বলি। এই চোর সিদ্দিকি কি বলছিল জানেননি? তখন ইয়ার কাছে, প্রেসিডেন্টের কাছে ফোন করলো, মোস্তাকের কাছে, কি ব্যাপার 4টা ট্যাঙ্ক কেন দেখতেছি? বলতেছে না, কালকে তো মোহরা আছে, মোহরার জন্য সব জড়িত একসাথে, মোহরার জন্য এটা নামানো হয়েছে। এটা মোহরার জন্য নামানো হয় নাই। এবং আমি যাকে চিনি, এই যে মেজর মসলিউদ্দিন, তার নাম বডি ওয়ারেন, সে জার্মানির মধ্যে আছে, সে আপনাদের ফরিদপুর বাড়িতে, তার হাবিলদার মসলিউদ্দিন। আচ্ছা, বুঝলেন, মসলিউদ্দিন বলল, যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাটতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখ কামাল রাইফেল নিয়ে এসে গুলি করবে, গুলি করতেছে। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারেন, মেলে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে যাই।